আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। তো আজকের যে ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সে ভিডিও হচ্ছে যে আমাদের যে টুসু পরবের জন্য টুসু পাতানো হয় আঘন সংক্রান্তিতে। সেই আঘন সংক্রান্তিতে টুসু পাতানো কেন হয়, টুসু পরব আমরা কেন করি, কিভাবে টুসু পাতানো হয় এবং সারা বছর ধরে টুসু মাকে কিভাবে আমরা পূজা করি, সমস্ত কিছু তথ্য নিয়ে আসবো। তো আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট ব্যক্তি বলুন, বিশিষ্ট শিল্পী বলুন, হ্যাঁ, তাই আমাদের সংস্কৃতির ধারক বাহক বলুন, সব একাধারে বলা যায় যে তিনি একজন বিখ্যাত একজন লোক, বয়োজ্যেষ্ঠ লোক। তিনি হচ্ছেন আমাদের জামবাদ গ্রামের সৃষ্টিধর মাহাতো। এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এইসব টুসু পরব কেন পাতানো হয়, কিভাবে পাতানো হয়, টুসু পরবের মাহাত্ম্য কী, যদি আমরা টুসু পরব আমরা কীভাবে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তার কারণ কী, সমস্ত কিছু ডিটেলস আপনাদের কাছে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন আমাদের এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। ঠাকুর গেল মায়ের কলে সোনার ছটা বিলায়, ঠাকুর গেল মায়ের কলে সোনার ছটা বিলায়, আই গো আমরা পুতিব তিনটা ঢোলা আজ তো আঘন সংক্রান্তি। আমাদের পুরুলিয়া ঘরে ঘরে তথা সাবেক মানভূমির ঘরে ঘরে টুসু পাতার কাজ চলছে। তো আমরা জানতে চাইছি তোমার কাছে টুসুটা কি? টুসু হলো আমাদের শস্যর যে সৃজনী শক্তি। বীজ থেকে অঙ্কুর যেটা হয়, অঙ্কুর থেকে ফল গাছ হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়, ফল থেকে আবার বীজ হয়, এবং সেইটা খাবার খেয়ে আমরা জীবন ধারণ করি আর কি, এবং সেইটাই জীবনী শক্তি। এইটারই মূল পুজো আর কি। পুজো মানে এই জীবনী শক্তির। কিন্তু এটার মূল ইয়াটা হলো আরেকটা জিনিস আছে, এটা হারভেস্ট ফেস্টিভ্যাল। মানে আমাদের এই যে আমন ধানে যখন বীজ থাকে তখন তাকে বলে বীজ বলি, এবং তারপরে তাকে আমরা যখন ফেলি তখন ওটা বলি বিহন। আর যখন আকুর থেকে গাছ হয়, খেতে যখন থাকে তখন তাকে বলে ধানি। যখন আমরা নিয়ে আসছি মাথায় করে শেষ ইয়াটা, আমরা তো যখন ধান কাটা শেষ হয় তখন ডেনি মাথায় নিয়ে আসি ঠাকুরকে, ধান ইয়াকে, তাকে বলে ডেনি। আর ডেনির থেকে যখন আমরা ঘরে ওকে তুলছি, ওকে পাচ্ছি, তখন ওকে বলতে হবে টুসু। মানে ধানেরই বিভিন্ন রকম, আমার আমন ধানের বিভিন্ন একটা রূপ, এটা টুসু। টুসু পাতানোর জন্য মানে টুসু পাতার জন্য কি কি জিনিস দরকার হয়? টুসু পাতানোর জন্য প্রথমে দরকার হচ্ছে আমাদের কমপক্ষে দুটো সরা, মাটির সরা, নতুন মাটির সরা দুটোই। তারপরে ওটাতে গুঁড়ি দিয়ে তাকে গাবাতে হবে, চাল গুঁড়ি দিয়ে তাকে গাবাতে হবে, এবং আলপনা দিতে হবে। আলপনা দিতে হবে আমরা সাধারণত কুলঙ্গিতে ঘরের কিংবা তুলসী মন্ত্রের কাছে সেইটা আমরা পাতি। সাধারণত মেয়েরা পাতে, আমাদের কুমারী মেয়েরা পাতে, অনবিবাহিত মেয়েরাও পাতে। এটা কোনো সেরকম কোনো ইয়া নেই, বাধা ধরার নিয়ম নেই। তবু টুসুর কোনোটাই বাধা ধরার নিয়ম নেই। টুসু স্থাপনের জন্য আমাদের কি দরকার আছে? ধানটা দরকার আছে, গোবর, বকনা বাছুরের গোবরের নাড়ু করে তিনটা পাঁচটা করে দিতে হয়। তারপরে বাসক ফুল দিতে বাসক ফুলও হয়, বাঁদু ফুলও হয়, গেঁদা ফুলও হয়। মানে যে কোনো একটা ফুল, হ্যাঁ, যে কোনো একটা ফুল দিয়ে ওখানে আজকে পাচ্ছে। এইভাবে তারপরে ধূপ দ্বীপ দিয়ে তাকে প্রণাম করতে হয়। প্রণাম করে দিয়ে আর হলো গীতে মন্ত্র, গীত, টুসু গীত চলবে। আর ভোগ হিসাবে কি দিতে হয়? ভোগ হিসাবে আমাদের সাধারণত
চাল ভাজা, চিড়া ভাজা, কুর্থি ভাজা, এইসব জাতীয় যেটা সহজেই আমাদের পাওয়া যায় হাতের কাছে, সেটাই ভোগ। এবং নির্দিষ্ট কোনো ইয়ে নাই, তবে সাধারণত চাল ভাজা, চিড়া ভাজা এইসব দিলে হয় আর কি। আর না হয় যার যেমন ইচ্ছা, যার যেমন সামর্থ্য, কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তাহলে আঘন মাসের শেষ দিনে, আঘন মাসের শেষ দিনে আঘন সংক্রান্তি সংক্রান্তি টুসুটা পাতা হলো, পাতা হলো। ইয়ার পরে এবার আবার গোটা আঘন মাস, এই গোটা পৌষ মাস জুড়ে, আবার ইয়া পর্যন্ত আপনার মাউরি পর্যন্ত, জাগরণ পর্যন্ত প্রত্যেক দিন টুসুকে যেমন আমরা পাতা পাতলাম, সেরকম প্রত্যেক দিন সন্ধ্যার সময় আবার ফুল দিতে হবে, ধূপ ধীপ দিয়ে তাকে ভোগ দিতে হবে, নিজেরাই দেবে এবং টুসু গীত গাইবে। অবশ্যই টুসু গীত প্রত্যেক গাইতে দিন, হবে। প্রত্যেক দিন এটা করতেই হবে। এটাকে কি বলে? টুসু জাগানো। এটা টুসুকে এনেছি আমরা আঘন মাসে সংক্রান্তি। টুসুকে এনেছি আমরা আঘন মাসে সংক্রান্তি। যদি টুসু কর দয়া রাখবো সোনার মন্দিরে, যদি টুসু কর দয়া রাখবো সোনার মন্দিরে। এটা টুসু জাগা, এটা প্রত্যেক দিন হয়। আর ইয়ার দিনে হয় জাগরণ, বাউড়ির দিনে। গোটা রাত ধরে সেদিন হবে টুসুর জাগরণ। মাউরিটাতে। এবং মকরের দিনে পৌষ সংক্রান্তিতে এর বিসর্জন। টুসুর বিসর্জন হয়। এখন আমার আচ্ছা, এই যে টুসু এখন আগে এই যে টুসু গীতলা গায়া আছে, হ্যাঁ, টুসু পাতার সময় এক ধরনের গীত, টুসু জাগাবার সময় আরেক ধরনের গীত, টুসু জাগরণের সময় আরেক ধরনের গীত, এবং টুসুকে ভাসানোর সময় আরেক ধরনের গীত। আমাদের টুসুতে কোনো বাঁধা ধরার নিয়ম নেই, একদম বাঁধা ধরা একদম প্রত্যেকটা জিনিসেই আর কোনো বাঁধা ধরার নিয়ম নেই, এটা করতেই হবে এরকম কোনো নাই। নিজের ইচ্ছা মতো, আমার সামর্থ্য মতো, শুধু ভালোবাসা, প্রেম, আনন্দ দিয়েই, শ্রদ্ধা দিয়েই একে আমার পাইতে হয়। অনেকে মনে করে যে যেটা দিয়ে আবার ভাষায় টুসুকে, চৌড়লটাকে, অনেকে এখন মনে করে চৌড়লটাকেই টুসু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু টুসু কখনো কিনতে পাওয়া যায় না। এ ঠাকুর যাবে মায়ের কোলে, সোনা ছটা বিলায়ে, ঠাকুর যাচ্ছে মায়ের কোলে, সোনা ছটা বিলায়ে, আই গো আমরা ফুল দিব গো টুসু মায়ের চরণে, আই গো আমরা ফুল দিব গো টুসু মায়ের চরণে। টুসু কখনো আমাদের মা, কখনো আমাদের মেয়ে, আর কখনো বা আমাদের খেলার সাথী। এইভাবে এইভাবে যেমন গোটা পৌষ যেমন মাস জুড়ে চাষের ধান চাষির কাছে সে মেয়ে, চাষির কাছে টুসু হচ্ছে মেয়ে। মেয়ে যখন সে লালন করছে, আর কখনো সে দেবীও। আর যারা বাড়ির মেয়েরা তাদের তাদের সাথী, তাদের সাথে এই কখনো মেয়ে, কখনো মা, কখনো সাথী, কখনো দেবী, আরো বিভিন্ন রূপে। চল টুসু চল খেলতে যাব রানীগঞ্জের বড়তলা, চল টুসু চল খেলতে যাব রানীগঞ্জের বড়তলা, খেলতে খেলতে দেখায় আনবো, খেলতে খেলতে দেখায় আনবো, কইলা কাঁধের জল তুলায় আনবো, কইলা কাঁধের জল তুলা, কুলির দুলা মাছ পাপের কুলা, আমরা খেলেছি ছুটুর মেলায়, আমরা খেলেছি ছুটুর
ওরে তোর মনে আমার মনে লেখায় আছে কালি কলমে। তারপর আমরা ঝগড়ার গান আছে, ঝগড়া করো একসঙ্গে, ঝগড়া করে, কিন্তু সে ঝগড়াটা আসল ঝগড়াটা, সেটা গীতের লড়াই, প্রীতির ঝগড়া, গীতের লড়াই। সম্পর্ক ঝগড়া, মানে আমার হৃদ্যতাকে আরো বাড়ানোর লড়াই, এই লড়াইয়ের গান সেরকম আছে। আইলো সতেনে মারবি নকি তোর মারে খাইয়ে ঘর যাব, আইলো সতেনে মারবি নকি তোর মারে খাইয়ে ঘর যাব, তোর দুয়ারে কেটা গাড়িয়ে, তোর দুয়ারে কাটরা গাড়িয়ে, তোকে বলে দান দেব, তোকে দেখিলে গো কাই পাছে সিনাই লেল গোড়ায় জল আছে। এরকম বিভিন্ন রকম গান আছে আমার, হরেক রকম হাজার হাজার লাখ লাখ গান আছে। আচ্ছা, গোটা পৌষ মাস জুড়ে হ্যাঁ টুসুর আরাধনা করার পরে হ্যাঁ পৌষ মাসের শেষে হ্যাঁ, যখন বিদায় হয়ে যায়, বিদায় দেওয়া হয়, হ্যাঁ তখন কতটা বেদনাদায়ক হয় হ্যাঁ, সেই গীতটা করমদার সেটাও গলায় শুনব। হ্যাঁ। জলে হেলো জলে খেলো জলে তোমার কে আছে, জলে হেলো জলে খেলো জলে তোমার কে আছে, আপনার মনকে বুঝে দেখো জলে শ্বশুর ঘর আছে, আপনার মনকে বুঝে দেখো জলে শ্বশুর ঘর আছে, আপনার মনকে বুঝে দেখো জলে শ্বশুর ঘর আছে। এটা হলো শেষ কথা। যেমন আছে, যেমন ছাড়িব না ধরে রাখব আঁচলে, কেমন করে যাবে টুসু যাবে যমুনার জলে, কেমন করে যাবে টুসু যাবে যমুনার জলে, ছাড়িব না ধরে রাখব আঁচলে, ছাড়িব না ধরে রাখব আঁচলে, যাছ 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 টুসু টুসু ফিরে দাঁড়াও আগনাতে, যাছ 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 টুসু ফিরে দাঁড়াও আগনাতে, সম্বৎসরের মনের কথা, সম্বৎসরের মনের কথা, বল মায়ের সাক্ষাতে গো বল মায়ের সাক্ষাতে, ছাড়িব না ধরে রাখবো আঁচলে। যে জনপ্রিয়তা, এমনিতে বাহ্যিক জনপ্রিয়তা, যখন উৎসবগুলোকে আমরা যাই তখন আমরা দেখতে পাই যে এখন জনপ্রিয়তা চূড়ান্ত আছে। এখন অফিস আদালত কোর্ট কাছারি যা কিছু বাস টাস সব বন্ধ হয়ে যায়, এটা সবই আছে, কিন্তু আন্তরিক যে ইয়াটা সেটা কিন্তু আমাদের কমে গেছে। কমতে বাধ্য, তথ্য জনসংযোগ। তার কারণটা কি? তার কারণটা হলো, এটা তো কৃষি কেন্দ্রের ব্যাপার, চাষের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে সেই জন্যে কৃষির সঙ্গে যে উৎসব, তার যে গভীরতা সেরকম থাকবে, তার ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে। কিন্তু এখন মানুষের চাষের প্রতি, বিশেষ করে আমার যুবক যুবতীদের চাষের প্রতি একটা অনীহা দেখা দিয়েছে। এটা অনিশ্চয়তার ইয়া হয়ে গেছে, এবং এখন আরও জীবিকার অনেক পথ খুলেছে, যোগাযোগ বাড়েছে, তথ্য প্রযুক্তি বাড়েছে। আর একটা ব্যাপার হয়েছে যে এখন আনন্দ বিনোদনের অনেক ব্যাপার বেশি হয়ে গেছে, হাতের কাছে মোবাইল সবাই পাচ্ছে, টিভি আছে, বিভিন্ন রকম আনন্দের যে ইয়া ছিল। এক সময় মানে বিনোদনের এক সময় দেখেছি এই যে ঠান্ডা, তখন আমাদের কাঁথা কারো বেশি ভালো নাই, তারপরে কাপড় নাই, শীতের ইয়া নাই, সেই ছেলে কাঁদছে, তাকে ভোলাবার জন্য গীত করছে, বলছে ঘুমা ঘুমা অনেক রাতে আছে, তোদের মোর কচাই কোকিল ডাকে, ঘুমা ঘুমা অনেক রাতে আছে, কিংবা ছিঁড়া কাঁথায় বাসাত ছামা আছে,
এ দুধময় যারা আছে, ছিঁড়া কাথায় বাসাত সামা আছে। এই যে গান, এই গান বলতে বলতে দেখো, গান বলতে বলতে আমার ঠান্ডা কোন দিকে চলে যাবে। এইরকম এখন যে মানুষের যে চাষের সঙ্গে যে সম্পর্কটা ছিল, চরম সম্পর্ক, এইটা আমার জীবন, এইটাই মরণ, এইটাই বাঁচন, এই জিনিসটার থেকে মানুষ কিছুটা সরে গেছে, এটা স্বীকার করতেই হবে। তো এখন যেহেতু এইটা জীবিকা, জীবন এবং জীবিকার সাথে তো প্রত্যেকটা জিনিস জড়িত, সেই জন্যে এখন চাষের সাথে আমাদের ইয়াটা কমে যাওয়ার জন্যে মানুষের জীবন জীবিকারই একটু পরিবর্তন হয়েছে। সেই জন্য আমাদের অনেকটা দায় খালাস হচ্ছে। এখন টুসু পাতার সংখ্যা কমে যাচ্ছে। আগে যেমন ঘরে ঘরে শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত টুসু পাচ্ছ, এখন স্কুল কলেজ যাচ্ছে বুঝেছি না, এটা ছোট লোকে করে। এখন আগে গোটা আঘন মাস থেকে যখন থেকে ধান কাটা শুরু হতো, তখন থেকে ইয়াতে বাঁধনার পর থেকে আমাদের টুসু গীত শুরু হয়ে যেত, এবং খেতে বাঁধে টাড়ি টিকরে মাঠে ঘাটে সর্বত্র টুসু গান শোনা যেত। এখন টুসু গান কম শোনা যায়। কেন শোনা যায়, কেন শোনা যায় না? মূল কথা হচ্ছে অনেকে এখন এটার সাথে বলছে যে এটা ছোট লোকে করে, এটা এরকম একটা ভাব এসেছে। এবং যারা স্কুল যাচ্ছে, বেশিরভাগ মেয়েরাই তো মূল ইয়া, কিন্তু তারা স্কুল যাচ্ছে, তারা বলছে না না এটা করিস না, এটা ভালো জিনিস না, এরকম একটা ইয়া আছে। সেরকম দেখা দিই এখন স্কুলের মেয়েরা কম বলছে। আচ্ছা, তোমার কি মনে হয় আমার মনে হয় এটা করা? এটা জানে না বলে, এইটা যদি জানে সত্যিকারের টুসু কি, টুসু করে কি হবে, না করলে কি হবে, যদি জানে, সত্যিকারের যদি জানে, এটার প্রয়োজনীয়তা প্রচন্ড আছে এবং দরকার অত্যন্ত আছে। যে এইটা না করলে আমাদের মেলবন্ধন, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এইটার থেকে আজকে হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে আপনি মোবাইলে এখান থেকে আমেরিকার সাথে কথা বলতে পারবো, কিন্তু আমার হৃদয়ের কথা, মনের কথা, মন খুলে কাকেও আমি একটা কথা বলার লোক আমি পাচ্ছি না, আমি বড় একা হয়ে যাচ্ছি। এর মূল কারণ হলো এইগুলার ছাড়ার জন্য। এইগুলাতে আমার সাথী, ভালোবাসা, একাত্মতা, এইগুলো সব কিছু আমার দিয়েছে। এই যুগ যুগ ধরে আমার সমাজকে সুস্থ রাখার জন্যে, ভালো রাখার জন্যে, মানুষকে সুস্থ রাখার জন্যে আমাদের পূর্বপুরুষরা এটা তৈরি করেছিল। আমাদের ওরাকে আমরা অনেক সময় নিরক্ষর বলে, নিরক্ষর পণ্ডিতরা, নিরক্ষর হলো মানে অসাধারণ সামাজিক পণ্ডিতরা, ওরা বুঝতো যে মানুষ এগুলা করলে ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, সেই জন্য এগুলো চালু করেছিল এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এগুলো চালু করেছিল। ইয়া খুঁজে পাই যেটা কি, টুসু আমার স্বর্গ দিতে পারবে, টুসু আমাকে পাপ থেকে মুক্তি দিতে পারবে, টুসু আমাকে আরো কিছু দিতে পারবে, নরক থেকে উদ্ধার করতে পারে, এই যে বিভিন্ন রকম যে ইয়াগুলো আছে। এখানে আমার ওই সমাজ দর্শনে, বুড়াবাব যে সমাজ দর্শন, সেইগুলো আমরা যদি জানি সত্যিকারের টুসু ইয়ারটা, তাহলে আমাদের ওখানে পাপের কথা কোথাও নেই। পাপ আসতেই পারে না, নরক আসতেই পারে না, স্বর্গ বলতে কোথাও নেই। স্বর্গ আমার ঘরেই আছে, এই ঘরেই স্বর্গ তৈরি হতে পারে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই হইলেও স্বর্গ। যদি আমার সাথে আমি যদি দু বন্ধু যদি একসাথে থাকতে পারি, তাকেই আমরা একসাথে কাটাতে পারি, তাকেই আমরা স্বর্গসুখ বলে মনে করি। তো এইটার অভাব দেখা দিয়েছে কেন না, এইগুলার জন্য, এই ছাড়ার জন্য। এইগুলা ছাড়িলে আমরা ডামাডোল হয়ে মরব। পূর্বপুরুষদের তারা জমি সম্পত্তি এগুলা রাখতে চায়, আর আমার সংস্কৃতি তারা রাখবি নাই। তখন বলছে কেন, বলছে এই যে এটা না মানার প্রবণতা দেখা দিয়েছে,
না মানার প্রবণতা দেখা দিয়েছে। আজকে তোমরা তেল লিছো নাই, মানছো নাই আমার পূর্বপুরুষের সংস্কৃতিকে, কালকে তোমরা আমাকে মানবে নাই, পরশু দিন তোমার বাপকে মানবে না, তোমার মাকে মানবে না, ভাইকে মানবে না, স্বামীকে মানবে না, কেউ কাকেও মানবে না, ডামাডোল অবস্থা হয়ে যাবে, সেই সমাজের সেই অবস্থা হয়ে যাবে। যদি না মানে এগুলা, না করে এগুলা, একদিন একটা চরম সংকট দেখা দিচ্ছে সমাজে। এটা তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই চরম দুর্দিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই না হলে চৈতন্য আমাদের হবে না। এটা দরকার আছে, এটা রাখার খুব প্রয়োজন আছে। আমাদের সচেতন যদি হই, যদি এগুলো আমরা জানি, আমাদের পরিষ্কার আমরা বলেছি, আগে কোনো বইটই ছিল না, এখন আমাদের অনেক বইটই আছে। এখন যদি সেগুলো কেউ পড়ে, কেউ জানে, কেউ কথাগুলো শুনে, তাহলে আমাদের এগুলা রক্ষা করার প্রত্যেকটা লোকের দরকার আছে। যারা পড়াশোনা করছে তারা তো এগুলা চরম অবহেলা করছে, তাদের দরকার আছে সবচাইতে বেশি মানা। সবচাইতে তারা এইখান থেকে আমার সমাজের চুষে তারা বড় হয়েছে। বড় হওয়ার পরে তারা বলছে যে আমাদের দরকার নাই, আমার গোটা পৃথিবীটা চামড়া ঢাকা হয়ে আছে। কখনো চামড়া ঢাকা হয় নাই, রোদের তাপ আছে, জল আছে, কাদা আছে, তার জন্যে আমাদেরকে তার করতে হবে, এবং এটার আছে এবং থাকবে, চিরদিন থাকবে। এবং আমি এগুলোর যারা লেখাপড়া শিখেছে, প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রচণ্ড দরকার আছে এগুলাকে নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করা। যদি দেখো দুর্গা পূজাকে কত করে ওরা চালায়, কত মানে, কত করে চালায়, যেটা ওদের করার দরকার নাই, তুমি করছে উচ্চ বর্গীয় মানুষ। আমাদের এই নিম্নবর্গে যে চাষা উষা কৃষি সংস্কৃতির মানুষ, তাদের এই কৃষি সংস্কৃতিকে জানা দরকার, কৃষি সংস্কৃতিকে জানছে না। কৃষি সংস্কৃতিকে এই কৃষি সংস্কৃতির টুসু হলো কৃষি সংস্কৃতির একটা অঙ্গ, একটা দিক, এটা একটা উৎসব। এটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খ জানি, যদি জানি, শ্রদ্ধা ভালোবাসা এগুলা যদি থাকে, এবং শ্রদ্ধা ভালোবাসা ছাড়া টুসুকে পাওয়া যাবে না। যদি বলে টুসু কোথায় পাওয়া যাবে, টুসু কোথাও মাটির গড়া যাবে নাই, বাজারে কিনতে পাওয়া যাবে না, লোহা সোনা কিছু দিয়েই আমাকে তৈরি করতে পারা যাবে। শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তাকে গড়তে হবে, মন থেকে তাকে তৈরি করতে হবে, ওকে পাতাতে হবে, সারা বছর ওকে ফুল দিতে হবে, ধূপ ধুনা দিতে হবে, তাকে গান গীত করে জাগাতে হবে। কোনো মন্ত্রতন্ত্র কোনো চলবে না। মন্ত্র বলতে ওইটাই আমার মন্ত্র, ওই গীতেই মন্ত্র। এরকম আমাদেরকে আমার রাখার অত্যন্ত প্রয়োজন আছে, জানার প্রয়োজন। অবশ্যই অবশ্যই। এখন দুবাই মিলে হ্যাঁ একটা প্রচলিত টুসুর গীত, হ্যাঁ যে গীতটা হ্যাঁ বহুত দিন আগের থেকে বংশ পরম্পরায় হ্যাঁ মানুষের মুখে মুখে চলে চলে আসছে। কবে কে লিখেছে তার কোনো ঠিক ঠিকানা নাই, বংশ পরম্পরায় মানুষের মুখে মুখে চালু আছে এরকম গীত। টুসু গানে দেখবেন কোথাও কোনো ভনিতা না। এখন তো গানে ভনিতে আছে যে অমুক লোকের রচনা বোঝা যায়, কিন্তু টুসু গানে, করম গানে, যাওয়া গানে কোথাও ভনিতা নাই। এগুলা সামাজিক গান, তাৎক্ষণিক গান, যখন দেখছে বলছে, মানে ব্যক্তির গুরুত্ব নাই, ব্যক্তি নেই, এটা সমষ্টির গুরুত্ব। সমষ্টি। আমি যেটা তৈরি করছি সেটা আমার সমাজের জন্য, আমার সমাজের জন্য, এটা গুরুত্বপূর্ণ জায়গা, ইয়ার জন্য নয়, ব্যক্তি সৃষ্টি নয়, ব্যক্তি সমাজের সৃষ্টি। সমাজের সৃষ্টি। এটা আমার আমি গীত তৈরি করলেও সেটা আমার নয়, আমার রচনা গীত তা নয়। বাড়ি বাড়ি পতরা খেছে, মামির মায় আসবে বলে, বাড়ি বাড়ি পতরা খেছে, ও মামির মায় আসবে বলে, মামির মাকে খাতে দিব, মামির মাকে খাতে দিব, কুলি পাকা মিঠাই বলে, রক্ত গেঁদা হইলা কালা ফুল, ও ফুল তুইল না হে মাংস সুর, রক্ত গেঁদা মাংস সুর, রক্ত গেঁদা হইলা কালা ফুল।
বাড়ি নাময় কুয়া কুইলাম ঘটি ভরে জল খাবো বাড়ি নাময় কুয়া কুড়লাম ঘটি ভরে জল খাবো এমনি কুয়া নিঠুর হইল এমনি কুয়া নিঠুর হইল শালুক ফুল ফুটে গেল গেঁদা হলদা কালা ফুল ও ফুল তুইল না গো মাম শ্বশুর রক্ত গেঁদা হলদা কালা ফুল। বুড়া কলে বুড়া চেপেছে উড়া কলে বুড়া চাপেছে বুড়া হুলিকেছে তো পড়েছে বুড়া হুলিকেছে তো পড়েছে বুড়া কলে বুড়া চাপেছে ও উড়া কলে বুড়া চাপেছে বুড়া হুলিকেছে তো পড়েছে বুড়া হুলিকেছে তো পড়েছে উড়া কলে বুড়া চাপেছে। এরকম ওই জাড়ের গীতটা এ দুধমাই জানা আছে ছিড়া কাঁথায় বাসাত সামাছে বলে এ দুধমাই জাড়াছে ছিড়া কাঁথায় বাসাত সামাছে এই বছরে রেশন জাড়ে শিয়াল কুকুর কাঁদিছে এই বছরে রেশন জাড়ে শিয়াল কুকুর কাঁদিছে শঙ্করিয়া দেন নাই রে কাঁথা শঙ্করিয়া দেন নাই রে কাঁথা পুয়াল কুড়ে সামাছে বুড়া কলে বুড়া চাপেছে বুড়া হুলিকেছে তো পড়েছে বুড়া হুলিকেছে তো পড়েছে বুড়া কলে বুড়া চাপেছে। এইসব আর কি আমাদের তাৎক্ষণিক গান এবং অত্যন্ত সাধারণ গান এবং এটা কোনো জটিলতা নাই নিরাভরণ সহজ সুরে সহজ কথায়। হ্যাঁ, আরেকটা দেখুন যে গানগুলো টিকে আছে তার ইনার মিনিং আছে ইনার মিনিং আছে প্রত্যেকটা গানে 100 রুপে 200 রুপে 300 রুপে লোক চলে 100 রুপে 200 রুপে 300 রুপে লোক চলে আমার টুসো মাঝে চলে আমার টুসো মাঝে চলে বিনিবাসাতে গাডলে বিনিবাসাতে গাডলে সরু সুতা বেল ফুলের মালা টুসুর গলে দিলে হয় আলা বেলু সুতা বেনি গাথা ফুল কুড়া চাতা।